জি দর্শক, মধু, তবে এই মধু মৌমাছির নয়। এই মধু হলো আন্তর্জাতিক পর্যায়ের দেহ ব্যবসার ফাঁদ। যাকে বলা হয় হানি ট্র্যাপ। পৃথিবী জুড়ে যত প্রভাবশালী ও সম্পদশালী পুরুষ আছে, তাদের বেশিরভাগের রয়েছে নারীদের প্রতি যৌন লালসা। আন্তর্জাতিক মডেল, নারী শিল্পী, অভিনেত্রী হচ্ছে এই পুরুষদের বিছানার খোরাক। আর এই দেহ ব্যবসায়ী দালাল চক্রের কাজ হচ্ছে বিভিন্ন স্তরে জনপ্রিয় নারীদের কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক কাজ হাসিল করা। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এত বড় সেলিব্রিটিরা কেন এই কাজে জড়াবে? সেলিব্রিটিরা এই কাজে জড়ায় কারণ একটা লাক্সারিয়াস লাইফ চালাতে হলে অবশ্যই প্রচুর অর্থের প্রয়োজন, আর এই কাজের সবচেয়ে বেশি অর্থ উপার্জন করা যায়। এখন আসি মূল আলোচনায়। বাংলাদেশে এরকম প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাংবাদিক, উপর মহলের অনেক চরিত্রহীন কর্মকর্তা রয়েছে, যাদের ব্ল্যাকমেইল করা হয় এই হানি ট্র্যাপের মাধ্যমে। এই পুরো প্রসেস নিয়ন্ত্রণ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। আর এক্ষেত্রে হানি হিসেবে কাজ করে বাংলাদেশের বিভিন্ন মডেল ও অভিনেত্রী। এসব মডেল ও অভিনেত্রী দালাল চক্রের মাধ্যমে যেই ব্যক্তিকে ব্ল্যাকমেইল করা হয় সেই ব্যক্তির সাথে পরিচিত হয়। এরপর আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়ায়। ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে এক পর্যায়ে সেটা শারীরিক সম্পর্কের রূপ নেয়। এই পুরো প্রসেস রেকর্ড করা হয় ব্ল্যাকমেইল করা ব্যক্তির অজান্তে। এক সময় শুরু হয় ব্ল্যাকমেইল। এসব ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে এদের দিয়ে র গোয়েন্দা সংস্থা গত 15 বছর সব প্রকার দেশ বিরোধী কাজ করিয়েছে। এমনকি আওয়ামী লীগের বড় বড় নেতারা পর্যন্ত এই হানি ট্র্যাপের শিকার। এই কাজ এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এবার ভারতীয় গোয়েন্দা সংস্থা র বাংলাদেশ নিয়ে বড় হানি ট্র্যাপের ছক আঁকে। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সাথে মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী ও অভিনেত্রী মেঘনা আলমকে দালাল চক্র পরিচয় করিয়ে দেয়। আরব শেখ হলেও এই রাষ্ট্রদূতের চরিত্রে ভেজাল ছিল। মেঘনা আলম মিস আর্থ ও অভিনেত্রী হলেও তার আসল পরিচয় আসলে প্রভাবশালীদের হাত কাঁপানো পতিতা। সৌদি রাষ্ট্রদূতের সাথে তার সখ্যতা বাড়ে, একসময় শারীরিক সম্পর্ক পর্যায়ে পৌঁছায়। আর এই পুরা কাহিনী র রেকর্ড করতে থাকে। সময় মতো মেঘনা আলম রাষ্ট্রদূতকে ব্ল্যাকমেইল করা শুরু করে। সে রাষ্ট্রদূতের কাছে $5 মিলিয়ন দাবি করে। রাষ্ট্রদূত উপায় না দেখে $1.5 মিলিয়ন পর্যন্ত অফার করে। দর্শক, $1.5 মিলিয়ন মেঘনা আলমের কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার চেয়ে কম না। কিন্তু যেহেতু র এর প্ল্যান, তাই $5 মিলিয়ন দিতে হবে বলে দাবি মেঘনা আলম। শেষ পর্যন্ত রাষ্ট্রদূত কোনো কিছু বুঝতে না পেরে আনঅফিসিয়ালি প্রশাসনকে অবগত করে। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, র কেন এই পরিকল্পনা করলো? এতে র এর কি স্বার্থ? বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স সৌদি প্রবাসীদের কাছ থেকে আসে, অর্থাৎ সৌদি আরবের সবচেয়ে বেশি প্রবাসী থাকে। সৌদি আরবের সাথে এই ইস্যু নিয়ে যদি আমাদের সম্পর্ক নষ্ট করা যায়, তাহলে সৌদি প্রবাসীদের দেশে ফেরত পাঠিয়ে দিবে আর বাংলাদেশ বিপদে পড়বে। এই সুযোগে ভারত লোক পাঠাবে। কিন্তু র এর প্ল্যানে ছাই ঢেলে দিল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। 9 এপ্রিল সন্ধ্যায় ডিবি পুলিশ মেঘনা আলমকে গ্রেফতার করে। 10 এপ্রিল আদালত তাকে 30 দিনের কারাবাসে পাঠায়। কিন্তু মেঘনা আলমের মতো দেহ ব্যবসায়ীদের খাট কাঁপানো অনেক প্রভাবশালী সঙ্গী থাকে, যাদের পেছনে জ্বালা পড়া শুরু হয়ে যায়। আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রেস কনফারেন্স ডেকে বললেন, মেঘনা আলমের গ্রেফতার অনৈতিক। মাসুদ কামালের মতো তথাকথিত সাংবাদিকেরা এই গ্রেফতারের বিরুদ্ধে বলতে লাগলো। যেখানে এই পরিস্থিতি তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করার জন্য ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিমকে পুরস্কৃত করা উচিত ছিল, উল্টো তাকে এই কাজের জন্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আসিফ নজরুল গংদের জন্য আমাদের প্রশাসন ভালো কাজে উৎসাহিত হয় না, উল্টো ভালো কাজ করতে গেলে ভয় পায়। আসিফ নজরুল এক পতিতার জন্য যেই দরদ দেখালেন, সেই দরদ গ্রেফতার হওয়া নিরাপদ আলেম, বিডিআর সেনাদের জন্য দেখালে অনেক উপকার হতো। অনেক আওয়ামী খুনের মামলার আসামি এই আসিফ নজরুল গংদের কারণে ছুটে যাচ্ছে, তার কোনো জবাবদিহিতা নেই। বর্তমান সরকারে একটা বিস্ফোরা আসিফ নজরুল। এই লোকদের অপসারণ করা না হলে ন্যায্য বিচার পাওয়া সম্ভব হবে না। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব ও লাইক করে আপনার গঠনমূলক কমেন্ট করুন।